সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, তৌহিদি মুসলিম জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় ইহসান, করম ও ফজল। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, শিরক আর কুফরের জামানায় দ্বীনি মহতি মাহফিলে, এই বৃষ্টির সময়, এই ঝড় তুফানের সময় দ্বীনি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান মুফতি মাহমুদুল হাসান গনবী সাহেব হাফিজাহুল্লাহ, উনি নিচে এসে অবস্থান করছেন। একটু পরে উনি আসবেন, আলোচনা করবেন। এর আগে আমি অল্প সময় কিছু কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমি যে সূরাটা তেলাওয়াত করলাম, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কি নাম? এই সূরাতুল ফাতিহা। এটা যাদেরকে আল্লাহ তাআলা কালিমা পড়ার তৌফিক দিয়েছে, মুসলমান, মোটামুটি মুসলমান প্রত্যেকটা সন্তানেই এই সূরাটা জানে। কি বলেন, জানে কিনা? সূরা ফাতিহা, আমরা এখানে যারা আছি সূরা ফাতিহা সবার মুখস্থ আছে কিনা? কার কার মুখস্থ আছে হাত তোলেন তো। মাশাআল্লাহ। এই সূরা ফাতিহা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা দৈনিক 32 বার এই সূরাটা পড়ে। কয়বার পড়ে? 32 বার। এই সূরা ফাতিহা আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দৈনিক কবার পড়ি? কমপক্ষে কয়বার? 32 বার। ফজরের নামাজে আমরা সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, কবার হলো? 4 বার। 4 রাকাতে 4 বার পড়ি। জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, মাঝখানে 4 রাকাত ফরজ, এরপর 2 রাকাত সুন্নত, কয়বার হলো? 10 বার। 10 আর 4 কয়বার? 14 বার। আসরের নামাজে 4 বার পড়ি, 18 বার। মাগরিবে 5 বার পড়ি, 18 আর 5 কত? হ্যাঁ, 18 আর 3 হলো 21, 21 আর 2 23। এশার নামাজে 4 বার পড়ি, 23 আর 4 কত? 27 বার। সুন্নত 2 রাকাত 29 বার, বিতির 3 রাকাত 32 বার। প্রশ্ন হলো, এই সূরাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের শুরুতে কেন আনলেন? এটা তাৎপর্য কি? এটার অনেক তাৎপর্য তো আমরা জানি। আমি আজকে একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে কয়েকটা কথা বলি। প্রথম কথা হলো, আমি একজন মুসলমান হিসেবে, একজন মুসলিম হিসেবে আল্লাহ তাআলার কাছে আমার দিলের কামনার তামান্না হলো যে আমি যেন হক রাস্তা, সহি রাস্তা, যেটাকে হক রাস্তা বলে, সহি রাস্তা বলে, সহি রাস্তা ধরে যেন আমি জান্নাতে যেতে পারি। কি বলেন? এটাই তো প্রত্যেক মুসলমানের দিলের ইচ্ছা। আমরা অনেক সময় হুজুর, এত আলেম, এত দল, এত ফেরকা, সবাই তো নিজের হক বলে। আসলে হক রাস্তা কোনটা? হক কাফেলা কোনটা? কাকে আমি হক মনে করব? যাকে হক মনে করে, যার পথ ধরে, যার পিছনে চলে আমি জান্নাতে যেতে পারবো। এই প্রশ্নটা আমাদের কমন প্রশ্ন। কি বলেন, ঠিক আছে কিনা? সবাই একই প্রশ্ন করে। হুজুর সবাই তো বলে, সুন্নিরা বলে তারা হকের উপরে আছে, ওয়াহাবিরা বলে তারা হকের উপরে আছে, আহলে হাদিসরা বলে তারা হকের উপরে আছে, যারা প্রচলিত রাজনীতি করে তারা বলে তারা হকের উপরে আছে, যারা রাজনীতি করে না তারা বলে যে তারা হকের উপরে আছে। আসলে হক কারা? যারা জিহাদের কথা বলে তারা বলে তারা হকের উপরে আছে, যারা জিহাদের কথা বাদ দিয়ে খানকায় থাকার কথা বলে তারা বলে তারা হকের উপরে আছে, যারা মাদ্রাসা মসজিদ নিয়ে আসে তারা মনে করে তারা হকের উপরে আছে, যারা তবলিগের মেহনত করে তারা মনে করে তারা হকের উপরে আছে, যারা চরমনাই করে তারা মনে করে তারা হকের উপরে আছে। আসলে হককে কি বলেন? এটার প্রশ্ন কিনা? সবাই নিজের ব্যাপারে যখন দাবি করে, আমরা সবাই কিসের উপরে আছি? হকের উপরে আছি। এই জন্য মানুষের মধ্যে এক ধরনের পেরেশানি শুরু হয়ে গেছে যে আসলে হকটাকে, কারা আসলে হক, কাদেরকে অনুসরণ করলে আমি সহি রাস্তায় চলতে পারবো, হকের উপর থাকতে পারবো, যে পথ ধরে আমি ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। কি বলেন, ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা বান্দার যে বিষয়ের যত বেশি প্রয়োজন, যে বিষয়ের যত বেশি দরকার, আল্লাহ তাআলা বান্দার জন্য সেটাকে তত বেশি সহজ করে দিয়েছেন। মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের প্রয়োজন, আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিয়েছেন। পানির প্রয়োজন, পানিকে সহজ করে দিয়েছেন। আগুনের প্রয়োজন, আগুনটাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। ঠিক মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হলো একজন মানুষ যেন হক রাস্তায় চলে, হক কাফেলার অনুসরণ করে, হক ব্যক্তির অনুসরণ করে, হক আলেমের অনুসরণ করে দ্বীনের উপর চলতে পারে, এবং এই চলতে চলতে একসাথে যেন জান্নাতে পৌঁছে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে একজন বান্দার হক রাস্তা কি,
কারা আসলে হকের উপর আছে, কোন আলেমরা আসলে হকের উপর আছে, কোন দল আসলে হকের উপর আছে, এই বিষয়টাকে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে। এই জন্য দৈনিক 32 বার আমরা আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা প্রথমে পড়া শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর এরপরে বলেন আর রহমানির রহিম, এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই 5 আয়াতের মাধ্যমে বান্দা প্রথম 3 আয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করে, প্রশংসা করার পরে আল্লাহর সাথে ওয়াদা করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়া আল্লাহ আমি একমাত্র আপনারই হুকুম মানি, আপনার কাছে সাহায্য চাই, আমি আপনি ছাড়া কারো হুকুম মানি না, আপনি ছাড়া কারো গোলামি করি না, আপনি ছাড়া কারো ইবাদত করি না, আমার সাহায্য প্রয়োজন হলে একমাত্র আমি আপনার কাছে সাহায্য চাই। দৈনিক 32 বার আমরা আল্লাহর কাছে বলি। আমরা কার হুকুম মানি? কার হুকুম মানি বলেন? প্রত্যেকবার নামাজ যখন পড়ি আর এই আয়াত তেলাওয়াত করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ওয়াদা করছি, আল্লাহকে আমার সিদ্ধান্ত জানাচ্ছি, ইয়া আল্লাহ আমি সব সময় সব জায়গায় সর্বাবস্থায় আপনার হুকুমে মানি। কার হুকুম মানি? কি বলেন? এটা কি আমরা সত্য কথা বলি না মিথ্যা কথা বলি? এটা কি সত্য কথা বলি না মিথ্যা কথা বলি? আসলে কি আমরা সব সময় সব জায়গায় সর্বাবস্থায় কি আল্লাহর হুকুম মানি আমরা? না শুধু মসজিদের ভিতরে ঢোকার পরে আল্লাহর হুকুমের কথা মনে পড়ে, যখন ব্যবসা করতে যাই তখন আল্লাহর হুকুমের কথা মনে পড়ে না, যখন চাকরি করতে যাই তখন আল্লাহর হুকুম আমি দেখি না, যখন রাজনীতি করতে যাই আল্লাহর হুকুম তখন দেখি না, কৃষিকাজ যখন করতে যাই আল্লাহর হুকুম তখন দেখি না, বিয়ে করতে যাই যখন আল্লাহর হুকুম তখন দেখি না, চাকরি বাকরি করতে যাই যখন আল্লাহর হুকুম তখন দেখি না, আমি পথে ঘাটে চলতে গেলে আল্লাহর হুকুম দেখি না। আমাদের আল্লাহর হুকুমটা সবসময় কোন জায়গায়? শুধু মসজিদে ঢুকতে। এই জন্য নাস্তিকরা শব্দ বানাইছে। এমদাদুল হক মিলন এক নাস্তিক ছিল যে দুনিয়া থেকে চলে গেছে, সে বলছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এটার মানে কি? মানে হলো আমাদের ইসলামটা শুধু মসজিদের ভিতরে। আমাদের ইসলাম কোথায়? মসজিদের ভিতরে। ওই বেচারার আমলে মসজিদের ভিতরে ইসলাম ছিল। এখন যে যুগে আমরা বসবাস করি এখন মসজিদের ভিতরেও কি নাই? ইসলাম নাই। মসজিদে যদি খতিব সাহেব কোনো বয়ান শুরু করে, বয়ান যদি ডাইনে বামে যেতে থাকে, তখন আমরা বলি হুজুর আপনি আকাশের উপরে ওয়াজ করেন না জমিনের নিচের ওয়াজ করেন, মাঝখানে কোনো বয়ান করিয়েন না। কি বলেন? কথা ঠিক আছে কিনা? আপনি শুধু আসমানের উপরে ওয়াজ করেন আর কোনটার ওয়াজ করেন? কবরের নিচের ওয়াজ করেন। মাঝখানে কি ঘটছে না ঘটছে, ব্যবসা আমরা কিভাবে করব এই বিষয়ে বলিয়েন না, সুদের ব্যাপারে কথা বলিয়েন না, ব্যাংকিং সেক্টরে যে সুদি কারবারে চলে এটা নিয়ে আপনি কথা বলিয়েন না, ব্যবসা করতে গিয়ে যে আমি লোন নিয়ে ব্যবসা করতেছি এই বিষয়ে আপনি কথা বলিয়েন না, আমি সংসারিক কাজ করতে গিয়ে কিস্তির উপর যে টাকা নিচ্ছি, বিভিন্ন সমিতির থেকে যে সুদের উপর টাকা নিচ্ছি এই বিষয়ে কথা বলিয়েন না, বিয়ে করতে গিয়ে যৌতুকের টাকা নিচ্ছি এই বিষয়ে আপনি কথাবার্তা বলিয়েন না, রাজনীতি করতে গিয়ে আমি যে এমন এক শাসন ব্যবস্থার পক্ষে কাজ করছি যে শাসন ব্যবস্থা এটা বলে যে সব বিষয়ে আল্লাহর হুকুম চলবে না, আল্লাহর বিধান চলবে না, রাষ্ট্র আল্লাহর বিধান চলবে না, আমি আমার যে আইন আদালত আছে সেখানে আল্লাহর বিধান চলবে না, তো সেখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন থাকে না। আমি যেটা বলতেছিলাম, আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মাধ্যমে আল্লাহর সাথে ওয়াদা করি যে আল্লাহ আমি সব সময় সব জায়গায় কার হুকুম মানবো? বলেন কার হুকুম মানবো? আল্লাহর হুকুম মানবো। ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে চাইবো। এটার পরে আমি আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটার পরে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি আমাকে হক রাস্তা দেখান। কি রাস্তা দেখান? দৈনিক আমরা আল্লাহর কাছে কি চাই? হক রাস্তা চাই। আপনি আমাকে কি দেখান? হক রাস্তা দেখান। আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়ে দিয়েছে, বান্দা তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাদেরকে হক রাস্তা দেখান, ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা বান্দাকে শিখাচ্ছেন তুমি দোয়া করো যে আল্লাহ তুমি আমাকে কি দেখাও? হক রাস্তা দেখাও। হক রাস্তা কাদের রাস্তা? বান্দার মনে প্রশ্ন, আল্লাহ তাআলা বান্দার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন হক রাস্তা হলো তাদের রাস্তা যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। তো বলছিলাম আমরা দৈনিক আল্লাহর কাছে 32 বার আল্লাহর কাছে চা হক রাস্তা। হক রাস্তা কারা? আমাদের কোনো বিষয় হুজুর আসছেন, উনি কথা বলবেন ইনশাআল্লাহ, আমি আলোচনা শেষ করে দিচ্ছি।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন তুমি আমার কাছে হক রাস্তা চাও। হক রাস্তা কাদের রাস্তা? আল্লাহ বলছেন হক রাস্তা হলো তাদের রাস্তা যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। আল্লাহ কাদের উপর অনুগ্রহ করেছেন? কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানাচ্ছেন 4 শ্রেণীর লোকদের রাস্তা হলো হক রাস্তা। কয় শ্রেণীর লোকদের রাস্তা? 4 শ্রেণীর লোকদের রাস্তা। 1 নম্বর হলো উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 4 শ্রেণীর লোকদের মধ্যে 1 নম্বর রাস্তা নবীদের রাস্তা হলো হক রাস্তা, 2 নম্বর সিদ্দিকদের রাস্তা হলো হক রাস্তা, 3 নম্বর শহীদদের রাস্তা হলো হক রাস্তা, 4 নম্বর সালিহিনদের রাস্তা হলো হক রাস্তা। আর 2 শ্রেণীর লোকদের রাস্তা হলো গুমরাহির রাস্তা, কুফরের রাস্তা, ভ্রান্তির রাস্তা। সেই 2 শ্রেণীর লোকের রাস্তা কারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এক হলো ইহুদিদের পথ, 2 নম্বর হলো খ্রিস্টানদের পথ। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি আমাদেরকে নবীদের পথে চালান, শহীদদের পথে চালান, সিদ্দিকদের পথে চালান, সালিহিনদের পথে চালান। 2 নম্বরে আল্লাহ আপনি ইহুদিদের পথে আমাদেরকে চালাইয়েন না, খ্রিস্টানদের পথে চালাইয়েন না। এই সূরা ফাতিহার এই যে আয়াত, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে হক কাফেলার রাস্তা চিনাচ্ছেন আর বাতিল কাফেলার রাস্তাকেও আল্লাহ তাআলা চিনাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার মাধ্যমে যে আল্লাহ তাআলা হক কাফেলার রাস্তা চিনাচ্ছেন, হক ব্যক্তিদেরকে অনুসরণ করার, হক কাফেলাকে অনুসরণ করার, হক কাফেলার পিছনে চলে আল্লাহর রাস্তায় কাজ করার আমাদেরকে তৌফিক দান করেন। আর বাতিলদের পথ, ইহুদিদের পথ, খ্রিস্টানদের পথ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা মত, কুফরি সকল মতবাদ, এমন এই সমস্ত কুফরি মতবাদের অনুসারী দলগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।